তুই ভূত সমাজে মুখ দেখাতে পারবি? আগে কে মানুষের কে ভয় দেখা? যা ছোট রানু মন্ডল একটা বাদাম বাদাম আছে না, ওর পিছনে আমি বেশি লাগি। শুনেগা किरिस का सुनेगा দেখ দেখ ওর অবস্থাটা দেখ, ও মরে গিয়ে ভূত হয়ে গেছে, তোমার ওষুধ খাওয়ার অভ্যেসটা হচ্ছে না। ভাই, আমি যদি একটু ঠাস করে তোর একটা চল মারি তাহলে তুই বুঝতে পারবি এটা নরক, আর যদি আমি তোকে ধরে চুমো খাই তাহলে তুই বুঝতে পারবি এটা স্বর্গ। আমি কেন মরি না বুঝে থাক, না ছাড়লে কি করবি? না ছাড়লে তোর নিচেরটা খুলে দেবো, তখন শুধু বলবি গেঞ্জি গেঞ্জি রে গেঞ্জি। এই ওট আসমাউল ওট, তুই আর মানুষ নি, তুই সাইকেল অ্যাক্সিডেন্ট করে সাইকেল ভূত হয়ে গেছি। তুই এই অলেসের মতন শুয়ে আছি, মানুষের কে একটু ভয় দেখাবি যা, এরকম শুয়ে থাকিনি। ভূত ভূত হলে কিছু হয় না গো ভাই, কি এনে জ্বালাচ্ছে আমার। ভূত ভূত হয় না তাহলে আমাদের কেমন লাগতেছে? বিড়ালের মতন লাগতে না ভাল্লুকের মতন লাগতেছে? হ্যাঁ ওর ভূত হয়ে তাই অলেসের মতন শুয়ে আছি, তুই ভূত সমাজে মুখ দেখাতে পারবি? আগে কে মানুষের কে ভয় দেখা? যা ছোট ভাই তুমি যাও তো, কেন সকালবেলা কাঁচা ঘুম নষ্ট করতে চাও? তুমি যাও, তুমি চলে যাও, তুমি চলো, আমাকে শান্তিতে ঘুমোতে যাও, চলে যাও। এই ওট, তোর জন্য আমার ভূত সমাজে বদনাম হচ্ছে। ওট, উঠবি না খুশি খাবি? ওট ওট ওট, চল আগে কে মানুষের কে ভয় দেখা, যা। এই আমরা কাজী ইউটিউব চ্যানেলে ভিডিওর অপেক্ষা করতে করতে আমরা মরেই গেলাম। হ্যাঁ তেমন ভিডিও এখন এলো না। বাইগান ছাড় না ভাই ওসব কথা, আমরা এখন মরে গেছি, তার মানে আমরা এখন লোকের পিছনে লাগার টাইম। আচ্ছা, কার পিছনে লাগিস বলতো? তুই তো সারাদিন এই বর কাছে ঝুলে থাকিস, তো তুই কখন লাগিস কখন? তুমি কি আমাকে জাতা ভূত ভেবেছো নাকি? আমি হচ্ছে কি স্পেশাল ভূত, আমি বড় বড় সেলিব্রিটির পিছনে লাগি। আচ্ছা বাবু, স্পেশাল ভূত, আপনি কার পিছনে লেগেছেন? কেন, আমি তো সালমান খানের পিছনে লাগি, ওর পিছনে লেগে লেগে আমি ওর বিয়ে হতে দেইনি। আচ্ছা, তারপরে? আমি তো অনেক জনের পিছনে লাগি, যেমন পঞ্জি, ঋতুপর্ণা, রানু মন্ডল একটা বাদাম বাদাম আছে না, ওর পিছনে আমি বেশি লাগি। শুনেগা किरिस का सुनेगा ভূতে ভূতে গুতো গুতি, ভূতে ভূতে গুতো গুতি, ভূত দারোগা জমাদার, ভূতের হাট বাজার, এ তো ভাই ভূতের হাট বাজার, এ তো ভাই ভূতের হাট বাজার। এই আজকে সে গেছে ভূতের বে পার্টি রেখেছে, আমাদের ডেকে যেত, যেরকম শামুকের দই পড়েছে, তারপর হচ্ছে গিয়ে পচা ক্যাংলার হচ্ছে গিয়ে ভাই এটা কি পেয়েছি ওখানে, ভাই এটা ওখানে প্রচুর কি রে, কি এটা? বাবা, এটা তো দেশলাই, আগুন ফেল ফেল। এ সব করে এদিকে আয়, তোরা ভূত, ভূত সমাজের কলঙ্ক, এদিকে আয় সব। এটা ভূতের আড্ডা না মাছের বাজার? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? वाह क्या सीन है। এই দাঁড়া দাঁড়া, তুই কি করতেছি ওইটা? কেন দাদা, আমি ওষুধ খাচ্ছি। দেখ দেখ ওর অবস্থাটা দেখ, ও মরে গিয়ে ভূত হয়ে গেছে, তোমার ওষুধ খাওয়ার অভ্যেসটা ওর যায় না। তুমি যাই বলো দাদা, ওষুধের সেন্ট কিন্তু আমার বিশাল ভালো লাগে, ওই জন্য আমি হসপিটালের সামনে গিয়ে বসে থাকি। আচ্ছা তাই নাকি? তোর ওষুধের সেন খুব ভাল লাগে? আমার না পেট্রোলের সেন দারুণ লাগে। তাহলে আমার মরার কাহিনীটা তোরা শোন। আমি না একদিন একটা পেট্রোল পাম্পে পেট্রোল শুঁকতে গেছি, পেট্রোল শুঁকতে গিয়ে একটা বিড়ি জ্বালি, वाह বিড়ি জ্বালাতে পুরো আগুন ধরে গেছে। যার পরে চোখ খুলে দেখি না বর গাছের উপরে আমি পড়ে আছি। আরে ভাই একটা কথা আমি বুঝতে পারছি না, মরার আগে শুনেছি স্বর্গ আছে নরক আছে,
কিন্তু আমি এইখানটায় আছি, সেই স্বর্গ না নরক আমি তো কিছু বুঝতে পারছি না, কি ব্যাপার বলতো? ভাই আমি যদি একটু ঠাস করে তোর একটা চড় মারি তাহলে তুই বুঝতে পারবি এটা নরক, আর যদি আমি তোকে ধরে চুমো খাই তাহলে তুই বুঝতে পারবি এটা স্বর্গ। ভাই উল্টো পাল্টা কি বকতেছি? চুম করলে স্বর্গ আর মারলে নরক, তুই কি সব বলছিস? সেসব জানি না, সব বলছি কেন তুই? ওরকম করে তেগি থেকে কোনো লাভ নেই। আমরা মরে গেছি, আমাদের এই সারা জীবন এক জায়গায় বসে বকর বকর করতে হবে, আর এই এক জোড়া জামা পরে না সারা জীবন কাটাতে হবে এবার। না না, দু জোড়া জামা কাপড় পরে সারা জীবন কাটাতে হবে। যার বাড়িতে যেরাম জামা কাপড় দেবে সে তো সেরাম পাবে। কারো বাড়িতে হয়তো ধুতি দিল, কারো বাড়িতে 5টা জামা দিল, কারো বাড়িতে হয়তো জাইয়াও দিল। তুই জাইয়া কোথায়? জাইয়া প্লাস গেঞ্জি, গেঞ্জিটা কে বলবে? গেঞ্জি হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। যার যেরকম ঘর থেকে দেবে সে তো সেরকম পরে ঘুরবে না। দেখা যাচ্ছে ঠান্ডার সময় একজন মরে গেল, ঠিক আছে, এইখানটা ভয়ঙ্কর গরম, সে ঠান্ডার সময় যেরকম জ্যাকেট পরে মরে গেছে, গরমের সময় সেরকম জ্যাকেট পরে ঘুরবে, ঠিক আছে। দেখা পাচ্ছি গরমের সময় কেউ মরে গেল খালি গায়ে, ঠিক আছে, এইখানটা ভয়ঙ্কর পড়ে এই ঠান্ডার সময় খালি গায়ে ঘুরবে। কেউ দেখা পাচ্ছি গা ধুতে ধুতে মরে গেছে, সে শুধু জাইয়া পরে ঘুরবে। তুইও শুধু এই জাইয়াটা দেখা পাচ্ছিস? জাইয়া প্লাস গেঞ্জি, গেঞ্জিটা দেখা পাসনি? জাইয়া প্লাস গেঞ্জি, গেঞ্জিটা কে বলবে? গেঞ্জি ও মাথা গরম দা, তুমি পেট্রোল পাম্পে জাইয়া পরে কিনে ঝগড়া করছিল কেন রে ভাই? তুই হাসছিস কেন? পেট্রোল পাম্পে গিয়ে কি করেছিল জাইয়া পরে? আমি কেন মরি না? আরে ভাই, এ বেচারার কোনো দোষ নেই। আমি পেট্রোল পাম্পে গেছিলাম, এ খুঁজো টাকা নিয়ে ঝগড়া করছিল, ঠিক আছে। আর যে আমি একটা বিড়ি চাইলেছি, ধুম করে আওয়াজ হয়েছে, চোখ খুলে দেখি না গাছের গায়ে জায়গা পড়ে ঝুলতে এলো। তাই নাকি? ও জাইয়া পরে পেট্রোল পাম্পে চলে গেছে? ভাই ছাড় বলতি, ছাড়, আমার চেয়ে দূরে থাক। না ছাড়লে কি করবি? না ছাড়লে তোর নিচেরটা খুলে দেবো, তখন শুধু বলবি গেঞ্জি গেঞ্জি রে গেঞ্জি।